আপনি যত ঘুরবেন তত পৃথিবীকে উপভোগ করতে পারবেন। ট্রেডিশনটা আপনারা দেখেন, এখানে সব জিপ গাড়ি আর ট্রাকে স্পিকার আছে, পাশাপাশি ছাদের উপর বসে তারা গান নৃত্য বিভিন্ন আনন্দের সাথে জার্নি করে থাকে। আপনারা দেখুন চারিদিকে শুধু জিপ গাড়ি আর ট্রাক, প্রচন্ড। আমাদেরকে প্রায় 8-10 কিলোমিটার হাঁটতে হবে। সাথে থাকুন, সেই সুন্দর পর্ব আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি জেলার মোয়ালছড়ি উপজেলার নুনছড়ি মৌজা থেকে। আজকে এখানে ত্রিপুরা ধর্মাবলম্বীদের একটি বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে। আমি প্রায় 2024-2023 এসেছিলাম দুইবার। আজকে আবার 2026-এর 13 এপ্রিল আজকে আসছি সেই সুন্দর মেলা দেখার জন্য। সেই মেলা হচ্ছে যে এখানে একটি দেবতা পুকুর রয়েছে, প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 700 থেকে 800 ফুট উপরে। এখানে আজকে সবাই মানত করে স্নান করবে, পাপ থেকে মুক্ত হবে, পুণ্য করবে। অনেক রীতিনীতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সেই পাহাড় উঠবো আর এর আশেপাশে দেখাই। আপনারা দেখুন চারিদিকে শুধু জিপ গাড়ি আর ট্রাক, প্রচন্ড। আমাদেরকে প্রায় 8-10 কিলোমিটার হাঁটতে হবে। সাথে থাকুন, সেই সুন্দর পর্ব আমি আপনাদেরকে দেখাবো। চারিদিকে শত শত জিপ ট্রাক আর শত শত ত্রিপুরা ধর্মাবলম্বী। আমি ভুল বলছি, শত শত না, কয়েক হাজার তীর্থযাত্রী বলা যায়। যেহেতু আজকে এখানে যে দেবতা পুকুর, এখানে যে উৎসব হচ্ছে, সেই উৎসবে কিন্তু 3 পার্বত্য জেলা থেকে প্রায় হাজারো ত্রিপুরা ধর্মাবলম্বী, পাশাপাশি অন্য ধর্মের মানুষও এসেছে আজকে এই উৎসব দেখার জন্য। আর আমিও সে উৎসবে সাক্ষী হওয়ার জন্য সে সুদূর রামগড় থেকে প্রায় 3 ঘন্টা পাড়ি দিয়ে আরো প্রায় 7 থেকে 8 কিলোমিটার হেঁটে গন্তব্যে পৌঁছাবো। আপনারা দেখছেন চারিদিকে কি আনন্দ মুখর। শত শত ট্রাকে করে হাজার হাজার ত্রিপুরা ধর্মাবলম্বী বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। আর একটা জিনিস বলে রাখি বন্ধুরা, আমরা তো কোথাও ঘুরতে গেলে হয়তো বাস, পাশাপাশি হাইস, কার এগুলো নিয়ে যায়, কিন্তু এখানে ট্রেডিশনটা আপনারা দেখেন, এখানে সব জিপ গাড়ি আর ট্রাকে স্পিকার আছে, পাশাপাশি ছাদের উপর বসে তারা গান নৃত্য বিভিন্ন আনন্দের সাথে জার্নি করে থাকে। এই দৃশ্য শুধু আপনার হয়তো পাহাড়ে আসলে আপনারা দেখবেন। তো আপনারা সাথে থাকুন, আমরা অনেক পথ পাড়ি দিতে হবে, প্রায় অনেক পাহাড় আমাদেরকে ট্রেকিং করতে হবে, তারপর আমরা দেবতা পুকুরে যাব। তো ছোট ছোট পর্ব ভাগ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন সেই পাহাড় বেয়ে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 800 ফুট উপরে সেই লেক বা পুকুর বা হ্রদ, প্রাকৃতিক, যেটা মানুষের তৈরি নয়, সেই পুকুর থেকে সবাই স্নান করে আসছে আবার যাচ্ছে। ভালোই লাগছে বন্ধুরা। আসলে আপনি যত ঘুরবেন তত পৃথিবীকে উপভোগ করতে পারবেন। পৃথিবী অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। সাথে থাকুন, আপনাদেরকে সম্পূর্ণ পর্ব দেখাবো। প্রচুর হাঁটতে হবে যেহেতু অনেক গরম পড়ছে। আমরা আস্তে আস্তে হাঁটছি। আর পাশাপাশি আমার বন্ধু মানিক ত্রিপুরা, আপনারা হয়তো অনেকে চিনেন মানিক ত্রিপুরা, পাশাপাশি মানিক ত্রিপুরা আছে আর আমরা দুজনে। ভালো লাগছে আমার, আসলে পাহাড়ে ঘুরতে বেশি ভালো লাগে। দেখেন দুজন ছোট বোন, হয়তো তারা ময়ূরের পাখা নিয়ে আসছে। কত রকমের মানুষ, কত ট্রেডিশনাল পোশাক। আসলে এখানে সুন্দর আমাদের পাহাড় বলা যায়। তো ভালো থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ পর্ব দেখানোর চেষ্টা করব।